আমি দুদিন শুরু করেন, হ্যাঁ। দেখা যাচ্ছে স্ক্রিনটা? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। সাউন্ড ইজ ক্লিয়ার? জি স্যার। স্যার, আমাদের কি হ্যাঁ। স্যার এই উইকে কি অফলাইন ক্লাসটাও কি হবে স্যার? বা কালকের সেকশন এ আর মঙ্গলবারের সেকশন বি এর? আহ, আপনাদের কোনো অসুবিধা আছে? কোনো রিকোয়েস্ট আছে অথবা সাজেশন আছে? কোনো সাজেশন থাকলে বলেন। আচ্ছা, আগে ক্লাসটা করি, হ্যাঁ। ক্লাসের জি পরে। স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের টপিক হচ্ছে, ওয়েলকাম এভরিওয়ান। আজকের টপিক হচ্ছে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট স্টেটমেন্ট অ্যান্ড ইআইএ রিভিউ। ইআইএ রিভিউ, হ্যাঁ। তো ইআই একটা রিপোর্ট কিভাবে আমরা রিভিউ করব, এটা শুধু ইআই রিভিউর ক্ষেত্রে যে প্রযোজ্য, নট অনলি দ্যাট, যে কোনো রিভিউ প্রসেসের জন্যই এটা, এই ধরনের স্টেপস দরকারি আর কি। আমরা যখন কোনো সায়েন্টিফিক আর্টিকেল সাবমিট করি, পেপার বলি আর কি আমরা, সায়েন্টিফিক আর্টিকেল কনফারেন্সে সাবমিট করি অথবা জার্নালে সাবমিট করি অথবা আমাদের থিসিস গুলা সাবমিট করি, তখন এই সব কিছুর জন্য রিভিউয়ার আছে। রিভিউয়াররা হচ্ছে ওইটার উপরে অবজার্ভ করে কমেন্টস করেন, ইভালুয়েট করেন। মাস্টার্স পিএইচডিতে তো রিভিউয়ারের প্যানেল থাকে। আন্ডার গ্রাজুয়েট লেভেলের নর্মালি সুপারভাইজার এটা রিভিউ করেন। অনেক সময় যারা ওই প্রেজেন্টেশনটা শোনেন, হ্যাঁ, সেটা তারা তখন কমেন্টস করেন। তো তারাও রিভিউয়ারের কাজ করেন। ইভেন প্রমোশনের যে অ্যাপ্লিকেশন আছে, বিভিন্ন জবের যে প্রমোশন আপগ্রেডেশনের যে অ্যাপ্লিকেশন আছে, ওইগুলো রিভিউ হয়, হ্যাঁ। বিশেষ বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলের যে প্রমোশন, তো ওইগুলো রিভিউ হয়, হ্যাঁ। এক্সটার্নাল রিভিউয়ার থাকে, তারা কমেন্টস করেন। আমাদের আইআইটি তো সেই সিস্টেম আছে। অন্য জায়গাতে, সব জায়গাতেই কম বেশি ওই রিভিউ প্রসেসটা সব জায়গায় অ্যাপ্লিকেবল আর কি, হ্যাঁ। তাহলে আজকে আমাদের এই টপিক নিয়ে একটু আলোচনা করবো তো। রিভিউর আগে রিভিউর আগে আছে ইআই রিপোর্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু প্রপার্টিজ নিয়ে আগে আলোচনা করবো আর কি, হ্যাঁ। তাহলে একটা ইআই রিপোর্টের, সাকসেসফুল ইআই রিপোর্ট দ্যাট মিটস দিস এইমস, এখানে তিনটা এম এর কথা বলা হচ্ছে যে একটা ভালো ইআই রিপোর্ট, এটার তিনটা এম থাকা উচিত অথবা তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, তিনটা গুণ, থ্রি প্রপার্টিস থাকা উচিত। একটা হলো অ্যাকশনেবল, আর হলো ডিসিশন রিলেভেন্ট, আর হলো ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, অ্যাকশনেবল মানে হচ্ছে the document can be applied by the proponent to achieve environmental sound planning and design, মানে ডুয়েবল আর কি। অ্যাকশনেবল অথবা ডুয়েবল, এটা এমন একটা রিপোর্ট, এটা এমন একটা ডকুমেন্ট যেটা হচ্ছে এই সাপোর্টাররা অথবা হচ্ছে ফান্ডাররা অথবা ইমপ্লিমেন্টিং এজেন্সি, তারা হচ্ছে এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, তার মানে ডুয়েবল অথবা অ্যাকশনেবল। আর হলো ডিসিশন রিলেভেন্ট, যারা হচ্ছে ডিসিশন মেকার, তারা হচ্ছে এটার উপর বেস করে ডিসিশন নিতে পারবে। এটা একটা কমপ্লিট ডকুমেন্ট হবে, যেটা হচ্ছে ডিসিশন মেক করতে সহায়তা করবে। আর হলো ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি মানে রিডার ফ্রেন্ডলি আর কি। যারা এটাকে রিড করবে, হ্যাঁ, তারা যেন সহজে বুঝতে পারে। তাহলে এখানে যে টেকনিক্যাল ইস্যুগুলো আছে, টেকনিক্যাল ইস্যুগুলো যাতে অল পার্টিস ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড। অল পার্টিস, এখানে অল পার্টিস বলতে এখানে ইআই রিপোর্টটা হয়তো ইআই এক্সপার্ট যারা, ইঞ্জিনিয়ার হতে পারে, নন ইঞ্জিনিয়ার হতে পারে, মানে একটা টিম করে আর টিম। এই টিমের ভিতরে ইঞ্জিনিয়ার থাকতে পারে, সোশ্যাল এক্সপার্ট থাকতে পারে, তারপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট থাকতে পারে,
জেন্ডার রিলেটেড এক্সপার্ট থাকতে পারে, তারপর হচ্ছে ফাইন্যান্স। হ্যাঁ, সবকিছুর ভিতরে ফাইন্যান্স ফাইন্যান্স একজন এক্সপার্ট থাকতে পারে। তো এই এরকম একটা টিম যখন একটা কাজ করে, তো ইঞ্জিনিয়ারিং টার্ম গুলা নন ইঞ্জিনিয়ারও যাতে সহজে বুঝতে পারে, এটা এমন ভাবে ইউজার ফ্রেন্ডলি অথবা রিডার ফ্রেন্ডলি করতে হয় যাতে সহজেই অন্য ডিসিপ্লিনের লোকজন, যারা ফাইন্যান্স, সোশ্যাল এবং আদার ডিসিপ্লিনে আছে, তারা যেন সহজে বুঝতে পারে। এরকম একটা কাজ করতে হয়। আচ্ছা, আমি যদি মিউট করে দেই, এই যে আমার কম্পিউটার সাউন্ড থেকে আপনারা শুনতে পান? এখন এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? জি স্যার, শোনা যায় স্যার। হ্যালো? 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 শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? 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 শোনা যায়? স্যার শোনা যায়। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টেটমেন্ট, ইআইএস টা কি? তাহলে এরকম তো আমরা ইআই নিয়ে আলোচনা করলাম। তাহলে ইম্প্যাক্ট স্টেটমেন্ট এটা ইআই এর একটা পার্ট হতে পারে, যে এটা সামারাইজ ফর্মে আর কি। হ্যাঁ, এটা সামারাইজ ফর্মে হয়তো ইআই এর পার্ট। এটা এভাবে লেখা হয়েছে যে হুইচ ডকুমেন্ট দ্যাট দ্য রিজাল্টস অফ দ্য ইআই প্রসেস ফর কনসিডারেশন বাই ডিসিশন মেকার্স। তো ইআই ইআই রিপোর্টের একটা পার্ট হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টেটমেন্ট, অথবা অনেক দেশে হয়তো ইআই রিপোর্টটাকে ইআইএস বলে, ইউরোপিয়ান কান্ট্রিতে হতে পারে সাধারণত। অথবা ইআই এর রিপোর্টের রেজাল্ট পার্ট, অথবা হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এইটাই হচ্ছে ইআইএস রিপোর্টে থাকে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টেটমেন্ট। অথবা ইআইটাই হচ্ছে অনেক দেশে হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টেটমেন্ট, ইআইএস হিসেবে তারা এক্সপ্লেন করে। এখানে এই সেকশনে EIA report typically includes many or all of the following headings and items. একটা EIA রিপোর্টে কি কি আইটেম অথবা হেডিংস অথবা এলিমেন্টস থাকবে, এটা ব্যাপারে একটু এক্সপ্লেন করা আছে। তা আমার কাছে মনে হচ্ছে যে এটা এইভাবে আর পড়ার দরকার নেই। আমরা একটা টিওসি পড়েছি, হ্যাঁ, টেবল অফ কন্টেন্ট পড়েছি EIA রিপোর্টে। এই আমি এখানে যেটা লিখছি, আমরা একটা ইআই রিপোর্টের টিওসি টা দেখেছি। তো আসলে টিওসি তে হচ্ছে পুরো জিনিসটা আছে। টিওসি তে আপনার এক্সিকিউটিভ সামারি আছে, তারপরে অন্যান্য যেগুলো জিনিস, হ্যাঁ, রেফারেন্স আছে, ডেসক্রিপশন আছে, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আছে, পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আছে। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে মনে হয় আর তাহলে পড়ার দরকার নেই। আমরা যেটা টিওসি রেফার করেছি, যে একটা রিপোর্টের টিওসি টা কি হবে, টেবল অফ কন্টেন্টটা কি হবে, সেটা যে প্রজেক্টই হোক, সব প্রজেক্টের জন্য টিওসি টা এমন ভাবে লেখা হয়েছে যে কমন আর কি। টেবল অফ কন্টেন্ট হচ্ছে কমন ফর অল টাইপস অফ প্রজেক্ট অলমোস্ট। তাহলে ওইটাকে আপনারা রেফার করবেন, তাহলে এখান থেকে আর আলাদাভাবে পড়ার দরকার নেই, টিওসি তে ওইটা কাভার হবে। এরপরে হচ্ছে আরেকটু যদি আমরা বলতে চাই এই ইআই রিপোর্টের ব্যাপারে, যে এটাকে এর আগে তো তিনটে এইম পড়লাম আমরা, তিনটে এইম। আর ওইটাই এখানে আরেকটু অন্য ফর্মে আর কি। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কোয়ালিটি, অথবা এটা এখানে বলা হচ্ছে প্রপার্টিজ, প্রপার্টিজ অফ দা গুড রিপোর্ট। তাহলে এটাকেও যদি আমরা একটু ডিসকাস করতে চাই, এটাকে আমি সংক্ষেপে লিখছি CSURD। আর একটু আগে যেটা আমরা এমটা দেখলাম, এটাকে আমি লিখছিলাম যে ADU। ADU ADU মানে হচ্ছে অ্যাকশনেবল, ডিসিশন রিলেভেন্ট, আর হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। সংক্ষেপে মনে রাখার জন্য লিখছি ADU। তো এইটারই আরেকটু ডিটেলস হচ্ছে কোয়ালিটি অফ দা ইআই রিপোর্ট। এটাকে আমি লিখছি CSURD। সিএসইউ হচ্ছে কমপ্লিট, এটা হচ্ছে এটা একটা কমপ্লিট ইনফরমেশন থাকবে, মানে ইনকমপ্লিট থাকবে না আর কি, মানে অনেক ইনফরমেশন মিসিং থাকবে না। এস মানে হচ্ছে সুইটেবল, অ্যাপ্লিকেবল আর কি, সুইটেবল। ইউ হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল, রিডার ফ্রেন্ডলি আর কি, হ্যাঁ, ইউজার ফ্রেন্ডলি অথবা রিডার ফ্রেন্ডলি। আর মানে হচ্ছে রিলায়েবল, যেটার উপর রিলাই করা যাবে। হ্যাঁ, এটা অনেক
meet established professional and disciplinary standards, যেগুলা স্ট্যান্ডার্ডস আছে এগুলাকে মিট করেছে, এই জন্য এটা রিলায়েবল, ইট ইজ ডিফেন্সিবল, risks and impacts are qualified as to proposal uncertainties. এখানে আনসার্টেনিটি যেগুলো আছে, রিস্ক যেগুলো আছে, ইম্প্যাক্ট যেগুলো আছে, এগুলাকে প্রপারলি মেনশন করা হয়েছে। এটা হচ্ছে ডিফেন্সিবল। আর এটা হলো অ্যাকশনেবল। অ্যাকশনেবল মানে ডুয়েবল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপ্লিকেবল, অ্যাকশনেবল, ডুয়েবল। তাহলে ওই এইমটাকে এখানে আরেকটু ইলাবোরেটলি অন্য একটা টার্মে এখানে মেনশন করা হয়েছে, সেটা হলো কোয়ালিটিস অথবা প্রপার্টিজ অফ দ্য ইআইএ রিপোর্ট, সংক্ষেপে CSORD। এখন নেক্সট আলোচনা হলো যে রিভিউটা তাহলে কিভাবে হবে, রিভিউটা কারা করবে এবং রিভিউটা কিভাবে হবে। তাহলে রিভিউ যারা করে তাদেরকে বলা হয় রিভিউয়ার। সব জায়গায় রিভিউয়ার থাকে, হ্যাঁ, অথবা হচ্ছে ইভালুয়েটর, হ্যাঁ, অথবা ইভালুয়েশন টিম, হ্যাঁ, রিভিউয়ার প্যানেল, এবার বিভিন্ন নামের নর্মালি। একজন সাধারণত থাকে না সব জায়গায়, সব জায়গায় হচ্ছে মোর দেন ওয়ান। একজনের উপরে জার্নাল পেপারও যখন আমরা সাবমিট করি, ইভেন কনফারেন্স পেপারেও, মানে ভালো যেগুলো আর কি, নর্মালি একজন থাকে না, মোর দেন ওয়ান, দুইজন, তিনজন, চারজন, এমনও হয় যে 7-8 জনও হয়ে যায়। কোনো কোনো রিভিউয়ার ক্ষেত্রে 7-8 জন রিভিউয়ার কমেন্টস করে, হ্যাঁ, এরকম হয়ে যায় অনেক সময়। অ্যাটলিস্ট 2 জন তো থাকাই উচিত, হ্যাঁ, একজনের উপরে কোনোভাবে রিলাই করা যায় না, অ্যাটলিস্ট 2 অথবা মোর। তাহলে এই হলো রিভিউয়ার একটা প্যানেল থাকবে। এখন রিভিউয়াররা কি রিভিউ করবে? কম্প্রিহেন্সিভ রিভিউটা এখানে কি কি ইস্যুস গুলো অ্যাড্রেস হবে একটা কম্প্রিহেন্সিভ রিভিউতে অথবা একটা কমপ্লিট রিভিউতে? এখানে কি কি ইস্যু গুলাকে দেখা উচিত রিভিউ প্রসেসের ভিতরে? তাহলে ফার্স্টে আসবে হচ্ছে টার্মস অফ রেফারেন্স। এই এই যে কাজটা হয়েছে এটা তো একটা টিওআর এর উপর বেস করে হয়। নর্মালি প্রত্যেকটা ডেভেলপমেন্ট প্রজেক্টই হচ্ছে একটা টিওআর এর উপর বেস করে হয়। সেই টার্মস অফ রেফারেন্সটা কি ছিল, সেটাকে অ্যাড্রেস করা হয়েছে কিনা, টিওআর কে অ্যাড্রেস করা হয়েছে কিনা। তাহলে এটা রিভিউ করার জন্য আগে হচ্ছে ওই যে টার্মস, টরটা নিয়ে বসতে হবে। টরে যেভাবে বলা আছে সেই অনুযায়ী রিভিউ রিপোর্টটা হয়েছে কিনা, এই রিভিউ রিপোর্টটা ওই টরকে অ্যাড্রেস করেছে কিনা, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে হচ্ছে মেজর কম্পোনেন্ট অফ দ্য ইআই রিপোর্ট। একটা ইআই রিপোর্টের মেজর কম্পোনেন্ট কি, আমরা তো টিওসি তে দেখছি যে মেজর কম্পোনেন্ট কি হতে পারে, যেমন এই যে ইম্প্যাক্ট গুলা ঠিক মতো, পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট গুলা ঠিক মতো এখানে মেনশন করা হয়েছে কিনা। হতে পারে যে এই জিনিসগুলো দেখা হয়। আর ইনফরমেশন কারেক্ট আছে কিনা, টেকনিক্যালি সাউন্ড কিনা, হ্যাঁ, টেকনিক্যালি সাউন্ড এবং কারেক্ট ইনফরমেশন, রং ইনফরমেশন থাকবে না আর কি, হ্যাঁ, রং। হ্যাভ দ্য ভিউজ এন্ড কনসার্ন অফ দ্য এফেক্টিভ এন্ড ইন্টারেস্টেড পার্টি স্টেক হোল্ডার্স। এখানে কনসার্ন থাকবে, ভিউজ থাকবে, এফেক্টিভ এবং ইন্টারেস্টেড পার্টি, যারা যারা এই এটা দ্বারা এফেক্টেড হবে, হ্যাঁ, অথবা এটার ক্ষেত্রে ইন্টারেস্টেড হবে, এই স্টেক হোল্ডারদের ভিউজ, কনসার্ন, এগুলা এটার ভিতরে আছে। ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য কি ফাইন্ড ইজ কমপ্লিট এন্ড স্যাটিসফ্যাক্টরি। ইনফরমেশন গুলো, ফাইন্ডিংস গুলা এটা কমপ্লিট এবং স্যাটিসফ্যাক্টরি আছে। ইজ দিস ইনফরমেশন ক্লিয়ারলি প্রেজেন্টেড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, সহজে বোঝা যায় কিনা, হ্যাঁ, এবং ক্লিয়ারলি এটাকে প্রেজেন্ট করা হয়েছে। ডিসিশন মেকাররা এখান থেকে ডিসিশন নিতে পারবে কিনা, হ্যাঁ, ডিসিশন রিলেভেন্ট হয়েছে কিনা ইনফরমেশন গুলো। এই তাহলে এইটাকে আমরা প্রত্যেকটা জিনিসকে মানে একটু আলাদা আলাদা বলছি, যদিও একটার সাথে আরেকটার খুবই রিলেটেড আর কি, হ্যাঁ। তাহলে এই পার্টটা আমরা এক্সপ্লেন করলাম যে একটা ইআইএ কম্প্রিহেন্সিভ রিভিউ এর কি কি ইস্যুস অ্যাড্রেস করা উচিত, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এই ব্যাপারে। তারপরে আরেকটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে যে কি ধরনের রিভিউ হতে পারে। এখানে হচ্ছে ইনফর্মাল এবং ফর্মাল অ্যারেঞ্জমেন্ট। ফর্মাল অ্যারেঞ্জমেন্ট এবং ইনফর্মাল অ্যারেঞ্জমেন্টের রিভিউটা হবে ইন্টারনাল রিভিউ অথবা হচ্ছে এক্সটার্নাল রিভিউ। তাহলে এখানে যেটা ইনফর্মাল বলা হচ্ছে, ইনফর্মাল, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল রিভিউ। ইনফর্মালের আরেকটা এখানে সিনোনিম ব্যবহার করা হয়েছে, সেটা হলো ইন্টারনাল। ইন্টারনাল রিভিউটা হলো যে
হতে পারে উইদিন দ্য ইনস্টিটিউট আর কি, হ্যাঁ, ওই ওই প্রতিষ্ঠানের ভিতরেই কেউ অথবা কয়েকজন রিভিউটা করবে। এটা দ্বারা হবে কি, এখানে অপারেটিং কস্ট মানে রিডিউস হবে। মানে যেহেতু ইন্টারনাল রিভিউ হবে, এখানে বেশি বাজেট রাখার দরকার হবে না, অথবা বাজেট না দিলেও হয়তো করে দিবে, ইন্টারনাল লোকজন করবে, তাহলে কস্ট কমবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল চয়েস এন্ড জাজমেন্ট, মানে যারা এখানে ইন্টারনাল আছে তাদের চয়েস এবং জাজমেন্টের উপর বেস করে তারা তারা একটা অপিনিয়ন দিবে, রিভিউ করবে। মানে খুব কম্প্রিহেন্সিভ কিছু হবে না আর কি, কিংবা স্ট্যান্ডার্ড কিছু হবে না, হ্যাঁ। ল্যাক অফ ট্রান্সপারেন্সি, এখানে খুব বেশি মানে ট্রান্সপারেন্সি হয়তো হবে না, ট্রান্সপারেন্ট হবে না জিনিসটা। আর ফাইনালি এই আউটকামটা এবং ডকুমেন্টেশনটা হয়তো ডকুমেন্টেড আকারে নাও পাওয়া যেতে পারে, অথবা ডকুমেন্ট হইলেও এটা হচ্ছে আহ, মানে উইক ডকুমেন্ট হবে আর কি, হ্যাঁ। তাহলে এটা অ্যাবসেন্স হইতে পারে ডকুমেন্টেশন, অথবা আউটকামের ডকুমেন্টেশন আর আউটকামস এর অ্যাবসেন্সও থাকতে পারে, অথবা থাকলেও হয়তো অত স্ট্রং হবে না। তাহলে এই ধরনের যদি কাজ উইদিন দ্য ডিপার্টমেন্ট, উইদিন দ্য ইনস্টিটিউট করা হয়, তখন এটাকে বলা হয় ইন্টারনাল রিভিউ। এটাকে আমরা অনেক সময় ইনফর্মাল রিভিউ বলতে পারি, ইনফর্মাল রিভিউ। আর এটার এগেনস্টে, এটার অপোজিটে আরেকটা যেটা কাজ করা যায় সেটা হলো এক্সটার্নাল রিভিউ। এক্সটার্নাল রিভিউ হলো যে আহ, অন্য ডিপার্টমেন্ট, অন্য অর্গানাইজেশন, অন্য এজেন্সির লোকজনও থাকবে, একটা টিম থাকবে, এবং ওই টিমটা এই রিভিউ করার ক্ষেত্রে হায়ার লেভেলস অফ কোয়ালিটি অ্যাসুরেন্স, তারা হচ্ছে হায়ার লেভেলস অফ কোয়ালিটি অ্যাসুরেন্স করবে এই ইয়ার রিপোর্টে, হায়ার লেভেলস। তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট এন্ড রিগোরাস, রিগোরাস প্রসেসের মাধ্যমে তারা এই রিভিউটা করবে। ইউজ দ্য গাইডলাইন্স, গাইডলাইন্স স্টোর হতে পারে, অথবা আরো কোনো ক্রাইটেরিয়া মেথোডোলজি তারা সেট করতে পারে, হ্যাঁ। যারা ওই টিমে কাজ করবে তারা নিজেরাও ক্রাইটেরিয়া এবং মেথোডোলজি সেট করতে পারে, হ্যাঁ, যে আমরা কি ক্রাইটেরিয়ার উপরে বেস করে রিভিউটা করব, কি কি জিনিস থাকলে কেমন মার্কিং হবে, হ্যাঁ। তো নিজেরাও এরকম ক্রাইটেরিয়া সেট করতে পারে, অথবা টিওসিটা দেখতে পারে, অথবা স্ট্যান্ডার্ড গাইডলাইন গুলো ফলো করতে পারে, হ্যাঁ। আর হচ্ছে ডকুমেন্টেড আউটকাম ও স্টেটমেন্ট, ফাইনালি তারা একটা ডকুমেন্ট প্রিপেয়ার করবে আউটকামের উপর, সাইন্ড এন্ড সিল। তারা নর্মালি ওই যে সাইন এবং সিল করে একটা ডকুমেন্ট সাবমিট করবে। তো এখানে যদিও কস্টিং এর ব্যাপারটা বলা নাই, ডেফিনেটলি এখানে আবার বাজেটের একটা প্রসঙ্গ আছে, যে এক্সটার্নাল রিভিউর জন্য একটা একটা বাজেট দরকার হবে, স্ট্যান্ডার্ড বাজেট দরকার হবে। এই ছিল রিভিউ প্রসেস। এটা যদি পরীক্ষা আসে তাহলে আপনারা এই যে হেডলাইনটা ইয়ে করবেন আর কি, এটা কি হেডলাইনটাকে দেখবেন, যে এটা হেডলাইনটা ঠিক describe the different procedures that can be used to conduct a review of the quality of an EIA report. এর পরীক্ষায় যদি এইটা আসে তাহলে এই ডিফারেন্ট প্রসিডিউর বলতে হচ্ছে এই ইনফর্মাল এবং ফর্মাল অ্যারেঞ্জমেন্টে যে ইন্টারনাল এবং এক্সটার্নাল রিভিউ হয়, এটাকে মিন করছে, হ্যাঁ। আবার এটা যদি পরীক্ষায় আসে তাহলে হচ্ছে এই ধরনের একটা হেডলাইন মেনশন করা থাকবে, কম্প্রিহেন্সিভ রিভিউ অফ দ্য adequacy and quality of the EIA report would address many or all of the following issues. তাহলে হেডলাইন গুলাকে এগুলা অনেকটা কাছাকাছি আর কি, হ্যাঁ। এর আগে আমি যেটা দেখলাম ইআইএ রিপোর্টের কোয়ালিটি অথবা ইআইএ রিপোর্টের এইম গুলা কি, এগুলো ওই যে কানেক্টিং এন্ড রিলেটেড। আবার এখানে আরেকটা স্লাইড আসছে যে হাউ টু অ্যাচিভ এ গুড কোয়ালিটি রিভিউ, একটা রিভিউ এর ভিতরে কিভাবে আমরা গুড কোয়ালিটি কিভাবে অ্যাচিভ করতে পারি। তো এখানে বলা হচ্ছে যে সেট দ্য স্কেল, হ্যাঁ, অথবা ডেপথ অফ দ্য রিভিউ। আমি স্কেলটা একটু দেখাবো একেবারে, যে এটা বিভিন্ন স্কেল করা যায়, যে এটা গুড, বেটার, বেস্ট, অথবা এক্সিলেন্ট, এইভাবে বিভিন্ন স্কেলিং করা যায়। তারপরে রিভিউয়ারের প্যানেল সিলেক্ট করা যায়, পাবলিক ইনভলভমেন্ট করা যায়, পাবলিকের অপিনিয়ন এখানে অ্যাড করা যায়, রিভিউ ক্রাইটেরিয়া সেট করা যায়, কি কি ক্রাইটেরিয়ার উপরে রিভিউটা হবে, অ্যান্ড হাউ টু রেমেডি এনি ডিফিসিয়েন্সি, যদি এই ইআই রিপোর্টে যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে সেটাকে কিভাবে আহ, সেটাকে কিভাবে হচ্ছে ইমপ্রুভ করা যায়, সেটা সাজেশন থাকতে পারে। রিপোর্ট দ্য ফাইন্ডিংস, এইগুলো পরে এই ফাইন্ডিংস করে
রিপোর্ট দেওয়া হবে। তো এই গুড কোয়ালিটি রিভিউ অ্যাচিভ করার এখানে কয়েকটা স্টেপস বলা হলো। এখন যদি আমরা একটা স্যাম্পল দেখি যে র্যাঙ্কিং, হ্যাঁ, সেট দ্য র্যাঙ্ক অথবা স্কেল, রেটিং স্কেল, এক্সিলেন্ট, গুড, স্যাটিসফ্যাক্টরি, পুর, ভেরি পুর, নো অপিনিয়ন, অথবা হচ্ছে নট অ্যাকসেপ্টেড, সামথিং লাইক দিস। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ওই উপরে যে জিনিসগুলো আলোচনা হলো ওইটাই মনে হয় যথেষ্ট হবে। এই পার্টটা আর দরকার নেই, এটা ওখানে কভার করে যাবে, কারণ এই ধরনের অনেক জিনিস হয়েছে, ইম্প্যাক্ট অ্যানালাইসিস, মিটিগেশন প্ল্যান, এগুলো আমরা অন্য জায়গায় কভার করেছি। তাহলে এই পার্টটা মনে হয় আর দরকার নেই, জাস্ট আপনাদেরকে স্কেলটা দেখানোর জন্য, রেটিংটা দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। তাহলে আমি যদি একটু সামারাইজ করি, এরপর আর মনে হয় এখানে আর কিছু নাই। আচ্ছা, শেষে যেটা আছে, উম, প্রথম ক্লাসেই আমরা যে এখানে টেবিল অফ কন্টেন্ট নিয়ে আলোচনা করেছি, এই টেবিল অফ কন্টেন্টটা এখানকার একটা পার্টকেও কভার করে, এবং এই টেবিল অফ কন্টেন্টটা কিন্তু যে কোনো প্রজেক্টের জন্যই আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটা এমন একটা কমন ফর্মে লেখা হয়েছে, এটা যদি আপনার আইওটির সেকেন্ড একাডেমিক বিল্ডিং, মানে সেকেন্ড ক্যাম্পাস হয়, অথবা একটা একাডেমিক বিল্ডিং হয়, অথবা এমআরটি, বিআরটি, এয়ারপোর্ট, থার্ড টার্মিনাল, গ্যাস লাইন প্রজেক্ট, যে কোনো জিনিসই যদি হয়, যে কোনো জিনিসের জন্যই আমরা হচ্ছে এই টিওসি যেটা প্রথম ক্লাসে আলোচনা হলো ওইটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি একটু যদি সামারাইজ করি ব্রিফলি, তাহলে হচ্ছে আমরা প্রথমে দেখলাম যে একটা ইআই রিপোর্টের তিনটা এম কি হইতে পারে, সংক্ষেপে আমরা বললাম এডিইউ। এই তিনটা এম কে পরে হচ্ছে আবার হচ্ছে কোয়ালিটি বলে আরেকটা স্লাইড করা হয়েছে, যেখানে হচ্ছে তিনটা এম এর ব্যাপারগুলো আসছে, সাথে আরো কিছু ব্যাপার আসছে, এটাকে আমরা কোয়ালিটি অথবা প্রপার্টিজ অফ দ্য ইআই রিপোর্ট বলছি, যেটাকে সিএসইউআরডিএ বলছি। আর এর ভিতরে আরেকটা জিনিস আসছে যেটাকে আমরা অমিট করেছি, সেটা হলো কি কি হেডিংস এবং আইটেম অথবা এলিমেন্ট থাকবে ইআই রিপোর্টে, এটা আমরা টিওসি দিয়ে যেহেতু ফার্স্ট ক্লাসে কভার করেছি, এটা আর তাহলে এখান থেকে আর দরকার নেই। হ্যাঁ, এটা ওই ফার্স্ট ক্লাসের টিওসি তে দিয়ে কভার হবে। আর হচ্ছে রিভিউ এর ব্যাপারে বলেছি যে এটা কম্প্রিহেন্সিভ রিভিউ এর কি কি ইস্যুস গুলো অ্যাড্রেস করবে, এখানে অনেকগুলা ইস্যুস মেনশন করা হয়েছে। প্রথমটা হচ্ছে টপ, তারপরে বলা হয়েছে যে রিভিউটা যে হবে এটা কোন প্রসিডিউর হবে, ইনফর্মাল নাকি ফর্মাল, অথবা ইন্টারনাল অথবা হচ্ছে এক্সটার্নাল রিভিউ হবে, এটার ব্যাপারে কিছু বলা হয়েছে। আর হচ্ছে একটা গুড কোয়ালিটি রিভিউ অ্যাচিভ করার জন্য কি কি স্টেপস হতে পারে, হ্যাঁ, এখানে কিছু দেওয়া আছে, এবং এটার বাইরেও আরো অনেক কিছু হয়েছে, কিছু স্যাম্পল দেওয়া আছে। ডেফিনেটলি এখানে বাজেটের প্রসঙ্গ আসবে, যে কোনো কাজ করতে গেলে এখানে একটা বাজেট দরকার হয়, সেই প্রসঙ্গটা হয়তো আসবে। আর এই পার্টটা তাহলে আর দরকার নাই, এটা এই পার্টটা আমরা অন্য অনেক জায়গায় কভার করেছি, এগুলোর ইম্প্যাক্ট কি, মিটিগেশন প্রসেস কি, হ্যাঁ, তারপরে এই শুরুর দিকে যে প্রসেস গুলো ছিল, কিভাবে শ্রেণিং করতে হয়, স্কোপিং করতে হয়, এগুলো আমরা অন্য জায়গায় কভার করেছি, তাহলে এই পার্টটা দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন প্লিজ। কোনো প্রশ্ন আছে আপনাদের? নাহলে আজকের ক্লাস এখানে শেষ করবো। রেকর্ডিংটা তাহলে অফ করে দেন এই আমিরউদ্দিন।